ভিডিও আপনার এখানে শো করবে। যে ভিডিওগুলো এসইও করে দিতে বলবে সেই ভিডিওর ভিতরে শুধু যে কলমের মতো যে চিহ্ন আছে আর কি, এটা এডিট আর কি, এটার ভিতরে এডিট করবেন। তার আগে আপনার কিন্তু ওই যে আপনার কি ভিডাইকিউ এক্সটেনশন নামিয়ে নিতে হবে আপনার। নামানোর পর এখানে যে কিওয়ার্ড তার কিন্তু একটা টাইটেল দেওয়া থাকবে, ওই টাইটেল হয়তো এসইও ফ্রেন্ডলি টাইটেল দেওয়া থাকবে না। আপনার এটা এসইও ফ্রেন্ডলি কীভাবে বানাবেন, ওইটা তার ভিডিওতে যে কন্টেন্ট থাকবে মানে তার ভিডিওটা কী সম্পর্কিত ওইটা আপনার আগে দেখতে হবে। দেখার পরে ধরেন আমি তো এটা বোঝানোর জন্য লিখতেছি ফেসবুক অ্যাডস অথবা এসইও এরকম লিখতেছি, কিন্তু তার ভিডিওটা তো অন্য সম্পর্কিত থাকতে পারে, ওইটা আগে দেখতে হবে তার ভিডিওটা কী সম্পর্কিত। ওই অনুযায়ী টাইটেল তার দেওয়া থাকবে, কিন্তু আপনার এটা এসইও করতে হবে। যেমন ফেসবুক অ্যাডসের জন্য যদি হয় তাহলে আমি দিলাম হাউ টু রান ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ইন বাংলা, মানে কিভাবে আমি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারি মানে বাংলা ভিডিও, এরকম একটা টাইটেল দিলাম। টাইটেল দেওয়ার পরে দেখেন আমার এখানে এসইও স্কোর দেখাবে, যে এখানে আমার ভিডাইকিউতে যখন আমি ক্লিক করব তখন এখানে আমার এসইও স্কোর দেখাইতেছে এই ভিডিওতে আমার কত স্কোর আসছে। দেখেন না নিচে আছে, এখানেও দেখা যায়, এই নিচে এখানে স্কোর দেখাইতেছে 15.9 মানে 100-100-র ভিতরে আমার 15 হয়েছে কেবল স্কোর। তাহলে আমাদের এসইও করার জন্য আমরা বলছি যে না, আমাদের যে মূল কিওয়ার্ড মানে অনলাইনে যা কিছু আমরা লিখে সার্চ দিই তাই একটা কিওয়ার্ড। তাহলে আমরা এই ফেসবুক অ্যাডস ভিডিও দেখার জন্য আমরা ইউটিউবে সাধারণত কী লিখে সার্চ দিই, ফেসবুক অ্যাডস কথাটা লিখে সার্চ দিই, অথবা কেউ লেখে হাউ টু রান ফেসবুক অ্যাডস 2025 অথবা হাউ টু রান ফেসবুক অ্যাডস বাংলা ভিডিও, এরকম অনেক কিছু লেখা সার্চ দেয়। প্রতিটাই আমাদের কিওয়ার্ড, ওইখান থেকে কিওয়ার্ড যেটা মানুষের বেশি লেখা সার্চ দেয় ওইরকম একটা কিওয়ার্ড আপনাদের আনতে হবে। যেভাবে ধরেন ইউটিউবে এখানে যাবেন, প্রথমে ক্লায়েন্টের যে ভিডিওটা ওই ভিডিও সম্পর্কিত মানুষে কী লেখা সার্চ দিতে পারে আপনার এটা নিজের আগে দেখতে হবে। যেমন ফেসবুক অ্যাডসের জন্য আমরা লিখি, মূল কথাটা যখন আপনি লিখবেন ফেসবুক অ্যাডস, দেখবেন এই নিচ দেয় ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস ফুল কোর্স, ফেসবুক অ্যাডস টিউটোরিয়াল, ফেসবুক অ্যাডস টিউটোরিয়াল ফর বিগিনার্স, স্টেপ বাই স্টেপ, ফেসবুক অ্যাডস বাংলা টিউটোরিয়াল, এগুলো অনেক কিওয়ার্ড এখানে আসছে। আপনার মূল কিওয়ার্ড যেটা সেটা আপনি টাইটেলে রাখবেন, এটা আপনার ফেসবুক অ্যাডস কথাটা হলো মূল কিওয়ার্ড, এটা টাইটেলের ভিতরে থাকবে। আর বাদ বাকি এই সবগুলো আমরা ট্যাগের ভিতরে বসিয়ে দেবো। এগুলো যেগুলো আছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস ফুল কোর্স, এগুলো আমরা ট্যাগের ভিতরে দেবো এবং ডিসক্রিপশনের ভিতরে এগুলো আমরা দিয়ে দেবো। তাহলে মূল কথাটা আমাদের হলো ফেসবুক অ্যাডস। তাহলে আমাদের ফেসবুক অ্যাডস কথাটা আমাদের এখানে আছে। এখন এই ডিসক্রিপশনের ভিতরেও আমাদের ফেসবুক অ্যাডস কথাটা থাকতে হবে। ডিসক্রিপশন ক্লায়েন্টের দোয়াই থাকবে, যত বড়ই থাক ওই কথার ভিতরে আপনার যে মূল কিওয়ার্ড এই কথাটা থাকতে হবে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এটা টাইটেল পুরাটা তো বসাবেনই, সমস্যা টাইটেল পুরাটা কমপক্ষে 2-3 বার দিবেন উপরে অথবা নিচে, কিন্তু মাঝখানে তো একটা মানে বিস্তারিত ডিসক্রিপশন থাকতে হবে। এরকম ডিসক্রিপশনের ভিতরে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কথাটা আমাদের মূল কিওয়ার্ড যেটা ওইটা থাকতে হবে। তারপর এখানে থাম্বনেল আপলোড করাই থাকবে ক্লায়েন্টের, যদি ভালো না হয় থাম্বনেলটাও আপনার মানে যেন আই ক্রেসিং হয়, সুন্দর হয়, সেটা আপনি নিজে ডিজাইন করে দিতে হবে। ক্যানভার থেকে ডিজাইন করা দেখাবো, ক্যানভার থেকে কীভাবে ডিজাইন করে সব কিছু। এগুলো আর কোনো কিছু হাত দেওয়ার দরকার নেই। আপনার কাজ হলো এই যে এইখানে মানে ট্যাক্স সেকশন যে আছে এইখানে আপনার এখানে ফেসবুক অ্যাড সম্পর্কিত যে কথাগুলো আছে, এই দেখেন ফেসবুক লেখা মাত্র নিচে অনেক মানে দেখিয়ে দিতেছে যে ফেসবুক পেজ কীভাবে খুলবো, ফেসবুক পাসওয়ার্ড, এগুলো তো আমরা দেবো না, এখানে দেবো ফেসবুক অ্যাডস। এন্টার দেবেন, এন্টার দেওয়ার পরে একটা কি মানে ট্যাক্স হিসাবে এটা মানে এখানে হবে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এরকম 20টা কিওয়ার্ড আমাদের 20টা ট্যাক্স এখানে আমাদের দিতে হবে। যেমন এখানে যে আমরা যখন সার্চ দিলাম ফেসবুক অ্যাডস, এখানে অনেকগুলো দেখাইছে, এখান থেকে সবগুলো আপনি ট্যাগের ভিতরে বসাইতে পারেন। এখানে কপি তো এখান থেকে এইভাবে কপি করা যাবে না, এখান থেকে কপি করা যাবে না, এখানে ধরলে পরে এইভাবে কপি করা যাবে না। আর কপি করলে পরে ওই যে চ্যানেলেরই তো ওটা খোলা ওটার একটাই থাকে মানে
প্রতিটা লেখা কোনো জায়গা থেকে কপি করলে পরে ওইটার ভিতরে একটা সোর্স কোড থাকে, হ্যাঁ সোর্স কোড ওইটা আপনি যখন পেস্ট করে ব্যবহার করবেন তখন ওই কপিরাইট ক্লেম আসবে ওইটার ভিতরে। দেখেন এইভাবে আমরা এখানে লিখে দেব, ধরেন এইভাবে যখন আমরা 20টা কি মানে কি বলে এখানে ট্যাগ যখন আমরা দিব তখন আমাদের স্কোর এখানে অটোমেটিক বাড়বে। এখানে দেখেন স্কোর আমাদের 40 এসে গেছে এখানে 100-র ভিতরে। তারপরে এখানে দেখেন ট্যাগ কাউন্ট 0 of 5, মানে ট্যাগ 20টা দেওয়ার পর এখানে 5 হবে। টাইটেল ইন কিওয়ার্ডের ভিতরে আমাদের টাইটেল দিছি যার কারণে 5 হয়েছে। কিওয়ার্ড ইন টাইটেলের ভিতরে আমাদের মূল কিওয়ার্ডটা দিছি 5 ট্রিপল কিওয়ার্ড, মানে 3 জায়গায় আমরা একই কিওয়ার্ড ব্যবহার করছি, ট্যাগ, ডিসক্রিপশন এবং টাইটেল, যার কারণে এখানে 5 আসছে। ট্যাগ যখন 20টা দিব এখানে 5 আসবে। এরকম যত এখানে সব কিছু পূরণ করবে, এখানে 40-এর জায়গায় এখানে 100-র ভিতরে 90-95 এরকম আপনাদের স্কোর আসবে। যত স্কোর আপনার বাড়াতে পারবেন তত আপনার ভিডিওটা মানুষের সামনে র্যাঙ্ক করবে। যখন তখন আপনার ভিডিওটা এরকম লিখে সার্চ দিবে, যখন এখানে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ দিবে তখন আপনার ভিডিওটা এরকম সামনে আসবে। যেমন ওনাদের ভিডিওটা সামনে আসছে, ওনাদের ভিডিওটা যখন আমি ক্লিক করব দেখেন এখানে ওনাদের এসইও স্কোর কত এখানে দেখিয়ে দিবে সব। এই যে চ্যানেলের ট্যাগ, এই দেখেন উনি কি ট্যাগ ব্যবহার করছে এই ভিডিওতে, আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, আউটসোর্সিং বাংলা টিউটোরিয়াল, আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট বাই গোলজার, অনলাইন আউটসোর্সিং ট্রেনিং বাই বাংলাদেশ, এরকম ট্যাগ ব্যবহার করছে। এই যে ভিডিও ট্যাগসে এইগুলো ব্যবহার করছে। উনিও কিন্তু এইভাবে এসিও করছে। এই যে এই দেখেন ওনার 84 স্কোর। এই দেখেন ট্যাগ কাউন্ট 4 of 5, মানে 20টা উনি ব্যবহার করে নাই যার কারণে 4 আসছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ট্যাগ হিসাবে কাউন্ট হয় না। তারপরে এই দেখেন ট্যাগ ভলিউম 5 of 5, কিওয়ার্ড ইন টাইটেল 5 of 5, মানে টাইটেলের ভিতরে কিওয়ার্ড ব্যবহার করছে। কিওয়ার্ড ইন ডিসক্রিপশনে ব্যবহার করছে 5 of 5। ট্রিপল কিওয়ার্ড 3 জায়গায় ব্যবহার করে নাই উনি, যার কারণে 0 of 5 আসছে। পারফরমেন্স 50 of 50। দেখেন সবাই এরকম ইউটিউবে যারা ভিডিও ছাড়ে সবাই এসিও করে, কেউ নিজে পারে আর কেউ পারে না। যারা পারে না তারাই আপনাদের মতো আমাদের মতো লোক দিয়ে করায়। তাহলে এই কাজটা যদি আপনি শিখতে পারেন তাহলে তো ফাইবারই বলেন আর বাংলাদেশি লোকাল ক্লায়েন্টই বলেন আর কেউ আর কি বলেন, যেখানেই বলেন আপনার কাজ কিন্তু ওখানে অ্যাকাউন্ট করার পরে যখন আপনি বলবেন আমি এই কাজটা পারি, আপনি ধৈর্য ধরে ওখানে যদি থাকেন আপনি কাজ পাওয়ার সম্ভাবনা 100% আছে। কিন্তু আমি যদি কোনো কাজই না শিখি এখানে আসি আর যাই, বাড়ি যায় কোনো প্র্যাকটিস না করি, তাহলে কিন্তু ফাইবার কেন মানে পৃথিবীর সব মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে যদি বসে থাকেন আপনার বায়ার নক করলো কিন্তু একটা কাজও আপনি পাবেন না। বর্তমান মনে করেন যে কম্পিটিশনের যুগ, এখন কাজ যারা জানে তারাই কাজ পায় না, আর যদি কাজ না জানে অ্যাকাউন্ট খুলে বসে থাকেন তাহলে কোনো লাভ নাই। এখন মানে নিজেরে এমনভাবে উপস্থাপন করতে হবে যে আমি সবার থেকে সেরা, তাহলে সে আপনি কাজ পাবেন, দেখাইতে হবে। তাহলে সবাই একটু প্র্যাকটিস করেন, দেখেন একটা ভিডিওতে এরকম টাইটেল ট্যাগ কিওয়ার্ড ওইভাবে বসিয়ে কত পর্যন্ত স্কোর আসে দেখেন।